আজকে আলোচনা করব বৃশ্চিক রাশি সম্পর্কে। 14 জুন থেকে 28 জুন পর্যন্ত এই সময়কালে বৃশ্চিক রাশিতে অষ্টম ঘরে তৈরি হচ্ছে কয়েকটি শক্তিশালী যোগ। যেমন এই অষ্টম ঘরে বুধ, যেটা মিথুন রাশি, এই নিজের রাশিতে অবস্থান করে তৈরি করছে বিপরীত রাজযোগ। সেই রকম আবার শুক্রদেব এইখানে অবস্থান করে তৈরি করবে বিপরীত রাজযোগ। তার সাথে সূর্যদেব এই ঘরে অবস্থান করে বুধের সাথে জুতি তৈরি করে করবে হচ্ছে বুধাদিত্য যোগ। আর শুক্র আর বুধের জুতিতে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ। এই সমস্ত যোগ তৈরি হচ্ছে, এই যোগের কী প্রভাব পড়বে বৃশ্চিক রাশির উপরে, আজকে এই সম্বন্ধে বিশেষ আলোচনা করব। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সাথে থাকুন, আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং তার সাথে নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে আমি কি বলতে যাচ্ছি সেটা বুঝতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা, গ্রহের অন্তর্দশা, গ্রহের অবস্থানের উপর। 14 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত গ্রহদের যে অবস্থান, এই গোচরের ফলাফল আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ। রাশির চতুর্থ ঘর অবস্থান করছে শনিদেব নিজের রাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। তার সাথে 30 জুন শনিদেব কিন্তু বকরি হবে। রাশির পঞ্চম ঘর মীন রাশিতে অবস্থান করছে রাহুদেব। রাশির ষষ্ঠ ঘর মেষ রাশিতে অবস্থান করছে রাশির অধিপতি মঙ্গলদেব। রাশির সপ্তম ঘর, এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। রাশির অষ্টম ঘর যেটা মিথুন রাশি, এই ঘরে অবস্থান করছে বুধ, শুক্র, সূর্য। এবং রাশির একাদশ ঘর যেটা কন্যা রাশি, এই ঘরে অবস্থান করছে কেতুদেব। এইরূপ হচ্ছে বর্তমানে বৃশ্চিক রাশির গ্রহদের অবস্থান। 12 জুন শুক্রদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মিথুন রাশি, এই অষ্টম ঘরে। 14 জুন রাত্রি 11টার দিকে বুধ আবার রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে নিজের রাশি মিথুন রাশিতে, যেটা অষ্টম ঘর। এবং 15 জুন সূর্যদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে এই মিথুন রাশিতে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে অষ্টম ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি হয়ে অষ্টম ঘরে বুধ নিজের রাশি মিথুন রাশিতে অবস্থান করছে। আবার শুক্রদেব হচ্ছে রাশির সপ্তম ঘর এবং রাশির দ্বাদশ ঘরের অধিপতি হয়ে এই অষ্টম ঘরে অবস্থান করছে। আবার সূর্যদেব রাশির কর্মের ঘর যেটা দশম ঘরের অধিপতি হয়ে এই অষ্টম ঘরে অবস্থান করছে। এইখানে এই মিথুন রাশিতে তৈরি হচ্ছে সূর্যের সাথে বুধের জুতিতে বুধাদিত্য যোগ। আবার শুক্রের সাথে বুধের জুতিতে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ, এই অষ্টম ঘরে অবস্থান করছে। আবার এই অষ্টম ঘরে শুক্র দ্বারা নির্মিত হয়েছে বিপরীত রাজযোগ, আবার বুধ দ্বারাও তৈরি হয়েছে বিপরীত রাজযোগ। তার সাথে আবার রাশির অধিপতি অবস্থান করছে ষষ্ঠ ঘর যেটা নিজের রাশি মেষ রাশিতে, এখানটাতেও রাশির অধিপতি মঙ্গল দ্বারা তৈরি হয়েছে বিপরীত রাজযোগ। তাহলে এই তিনটি বিপরীত রাজযোগের প্রভাব অবশ্যই পড়বে কিন্তু এই রাশির উপর। আবার রাশির সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে শুক্রদেবের রাশি, এই শুক্রদেবের রাশি বৃষ রাশিতে, যেটা বৃষ রাশি হচ্ছে স্ত্রী রাশি। এবং এই রাশির উপর অবস্থান করে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিচ্ছে রাশির উপরই, আবার পঞ্চম দৃষ্টি দিচ্ছে লাভের ঘরে। লাভের ঘরে বসে রয়েছে কেতু, কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে। অর্থাৎ কেতু সম্পূর্ণভাবে দেবগুরুর আয়ত্তে চলে এসছে। আর কেতু এমন একটা গ্রহ যে দেবগুরুর আয়ত্তেই থাকে এবং যেহেতু দেবগুরুর সাথে গুরু শিষ্যের সম্পর্ক, যার জন্য দেবগুরুর যেটা আদেশ সেই আদেশ কিন্তু আবার কেতু সবসময় মেনে চলে, যেহেতু গুরু শিষ্যের সম্পর্ক। এই সময়কালে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কার্যকলাপ যথেষ্ট প্রভাব পড়বে। যেমন যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের ব্যবসায় যথেষ্ট ভালো হবে, মালের অর্ডারে বৃদ্ধি পাবে। আবার যারা কর্মসূত্রে বিদেশে রয়েছেন তাদের যথেষ্ট উন্নতি রয়েছে। আবার যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদেরও এই সময় যাত্রা হবে। ব্যবসা ক্ষেত্রে একটা বিশেষ পুঁজি ইনভেস্ট হবে এই রাশির অধিপতি মঙ্গলদেবের সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে এবং অষ্টম দৃষ্টি পড়ছে নিজের রাশিতেই। তার সাথে চতুর্থ দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর নবম ঘর। আর লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে এই অষ্টম ঘরে। কর্মের অধিপতি সূর্যদেব অবস্থান করছে অষ্টম ঘরে। আবার দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে রাশির উপরেই। দেবগুরু বৃহস্পতি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কারক গ্রহ, দ্বিতীয় ঘর ধনসম্পত্তির ঘর অধিপতি এবং পঞ্চম ঘর মা লক্ষ্মীর ঘরের অধিপতি। তবে এটাও মনে রাখতে হবে শুক্রদেব কিন্তু 29 জুন পর্যন্ত অস্ত থাকবে। কিন্তু যেহেতু বুধ এবং সূর্য দুজনের শুভগ্রহ এবং মিত্রতার সম্পর্ক এবং মিত্র রাশিতেই বসে রয়েছে, তাই এই লক্ষ্মীনারায়ণ যোগ যথেষ্ট প্রভাবিত করবে বৃশ্চিক রাশিকে।
আমাদের গোপন কার্যকলাপ এই অষ্টম ঘর থেকেই দেখা হয় এবং আকস্মিক কোনো ঘটনা যা ঘটে তা এই অষ্টম ঘর থেকেই আমরা কিন্তু বিচার করি। তো এই সময়কালে এই অষ্টম ঘরটি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এই ঘরে যখন শুভ গ্রহ অবস্থান করে তখন শুভ ফল দেয় এবং অশুভ গ্রহ যখন অবস্থান করে তার কিন্তু অশুভ প্রভাব বেড়ে যায়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর হচ্ছে কুম্ভ রাশি, আর কুম্ভ রাশিতে শনিদেব অবস্থান করছে দেবগুরুর নক্ষত্রে পূর্বা ভাদ্রপদে, আর এইখানে বসে কিন্তু শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। এবং কর্মের ঘর যেটা সিংহ রাশি, এই সিংহ রাশিতে শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে, তার সাথে শনিদেবের আবার তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির অধিপতি মঙ্গলের উপর। মঙ্গলদেব আবার ষষ্ঠ ঘরে অবস্থান করছে। তো কর্মের অধিপতি সূর্যদেব এই ঘরে অবস্থান করছে, অর্থাৎ এই অষ্টম ঘরে। কিন্তু সূর্যদেবের অষ্টমের দোষ লাগে না, এটা ঠিক। তাহলে সূর্যদেবের এই অবস্থান বৃশ্চিক রাশির ক্ষেত্রে কী পরিবর্তন আনতে যাচ্ছে? সূর্যদেবের এই অবস্থানের ফলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, না তো বদনাম হওয়ার সম্ভাবনা থাকছে। যেমন যারা সরকারি কর্মচারী তাদের, যেমন সরকারি কর্মচারীদের বহু কর্মচারী আছেন যারা গোপনে বিশেষ কাজ করে থাকে, যেমন ঘুষ নেওয়া। এই সময় কিন্তু এই কাজ থেকে যথেষ্ট বিরত থাকবেন, না তো মান সম্মান হানাহানি হতে পারে। আবার যারা সরকারকে বহুদিন ধরে মাল সাপ্লাই করছেন, বহুদিনের বিল আটকে গেছে, সেই বিল পাচ্ছেন না, এই সময়কালে এইরকম আটকে থাকা বিল উদ্ধার হবে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। রাশির অধিপতি ষষ্ঠ ঘরে বসেছে, আর লাভের ঘরের অধিপতি বুধ অষ্টম ঘরে বসেছে। ব্যবসা বাণিজ্যের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি শুক্রদেব এই অষ্টম ঘরে বসেছে। আর ধনসম্পত্তির কারক পঞ্চম ঘরের অধিপতি মা লক্ষ্মীর কারক দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে বসেছে এবং দৃষ্টি দিচ্ছে রাশির উপরে। তো এতে কি বোঝাচ্ছে? এই সময়কালে অর্থের অভাবে যে ব্যবসা বাণিজ্যে প্রসার করতে পারছিলেন না, এই সময়ে আকস্মিক অর্থ লাভ হবে। যদি আপনি লোনের জন্য চেষ্টা করেন তাহলে কিন্তু এই সময় লোনের সুবিধা পাবেন। আবার যারা ঋণে জর্জরিত হয়ে গেছেন, যারা ঋণের কোনো রকমভাবে ঋণ পরিশোধ করতে পারছিলেন না, এই সময় কিন্তু বিশেষ অর্থ লাভের আশা থাকছে, মানে যোগ তৈরি হয়েছে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে কেতুর উপরে লাভের ঘরে, আর কেতু কিন্তু সবসময় আকস্মিক জিনিসই ঘটায়। তো আকস্মিক তাহলে লাভও করাবে এই সময় দেবগুরুর শুভ দৃষ্টি পড়ছে কেতুর উপরে। আর অষ্টম ঘরে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে। অষ্টম ঘরটি কি? এটাও আকস্মিক ঘর। তাহলে দেবগুরুর দৃষ্টি পড়ছে লাভের ঘরে, যেখানে কেতু বসে রয়েছে, আর লাভের ঘরের অধিপতি বুধ নিজের এই অষ্টম ঘরে বসে রয়েছে। তাহলে এই যে মা লক্ষ্মীর যোগটা তৈরি হয়েছে, এটাতে তাহলে কিছু একটা ঘটনা ঘটতে যাচ্ছে বৃশ্চিক রাশির জন্য, যেটা ভালো হবে। যারা বহুদিন ধরে নিজের জায়গা জমি সম্পত্তি বিক্রি করতে পারছিলেন না, এই সময় কিন্তু এই কাজগুলো হবে এবং যথেষ্ট অর্থ লাভ হবে। এবং কর্মক্ষেত্রে যে গোপন শত্রুগুলো তৈরি হয়েছিল, এই গোপন শত্রুগুলো যে ভিতরে ভিতরে আপনার ক্ষতি করছিল, এবার তারা অনেক দূরে সরে যাবে। ব্যবসা বাণিজ্যে যে কম্পিটিশনের লেভেলটা ছিল, এই কম্পিটিশনে আপনি অনেকটা এগিয়ে থাকবেন এই সময়কালে। এবং মরে যাওয়া পয়সা, এরকম পয়সা পুনরুদ্ধার হবে। যে কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন, সেই টাকা পয়সা উদ্ধার হচ্ছিল না, এই সময় কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তারা একটু সাবধানে থাকবেন, পার্টনারের সাথে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে। এবং দাম্পত্য জীবনে যারা বিবাহিত, তারা নিজেদের জীবন সঙ্গিনীর উপর বিশেষ খেয়াল রাখবেন। 29শে জুন পর্যন্ত শুক্র আবার অস্ত থাকছে। এই বিপরীত রাজযোগের প্রভাবে যারা স্টক মার্কেটে কিছু না কিছু লস খেয়েছে, তারা তাদের লস পরিপূর্ণ হয়ে লাভের মুখ দেখবে এই বিপরীত রাজযোগের প্রভাবে এই সময়কালে। অষ্টম ঘরে এই লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে এই সময়কালে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায় যুক্ত, তারা বিশেষ লাভবান হবে। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাদেরও এই সময় বিশেষ ভালো লাভ হবে। যারা কলাক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, যেমন নৃত্যকলার সাথে যুক্ত রয়েছেন, সঙ্গীত শিল্পী যারা চিত্রশিল্পী, যারা ফটোগ্রাফার, তাদেরও কিন্তু এই সময় বিশেষ লাভ রয়েছে। যারা কসমেটিক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা রেডিমেড গার্মেন্টের সাথে যুক্ত রয়েছেন, যারা জুয়েলারির কাজে যুক্ত রয়েছেন, আবার যারা ফ্যাশন ডিজাইনের সাথে যুক্ত রয়েছেন, তাদেরও এই সময় বিশেষ লাভ হবে। অষ্টম ঘরে 3টি গ্রহের সপ্তম দৃষ্টি পড়ছে রাশির ধনসম্পত্তির দ্বিতীয় ঘর, যেটা ধনুরাশি। আবার ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির সপ্তম ঘরে অবস্থান করছে আর দৃষ্টি দিচ্ছে রাশির উপর। এই সময়কালে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো হবে। আত্মীয় স্বজন কুটুমদের সাথে সম্পর্কও যথেষ্ট ভালো থাকবে। এমনকি শ্বশুরবাড়ির সাথেও খারাপ যদি সম্পর্ক থাকে, সে সম্পর্কের যথেষ্ট উন্নতি হবে এবং শ্বশুরবাড়ির সম্পত্তিও লাভ করবে যদি সম্পত্তি থাকে। রাহু অবস্থান করছে রাশির পঞ্চম ঘরে। প্রাথমিক শিক্ষার্থীর ক্ষেত্রে যথেষ্ট ভালো না এই রাহু, এরকম ভালো ফল দেয় না। কিন্তু রাহু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের তীক্ষ্ণ বুদ্ধি দেবে এই পঞ্চম ঘরে রাহু। এবং রাহু অবস্থান করছে দেবগুরুর রাশিতে, আর দেবগুরু যথেষ্ট ভালো সময় বৃশ্চিক রাশিতে অবস্থান করছে সপ্তম ঘরে।
এবং এই রাশির বৃশ্চিক রাশির ক্ষেত্রে 3টি বিপরীত রাজযোগ তৈরি হয়েছে। তো এই রাশির জাতক জাতিকারা যতই বিপরীত পরিস্থিতিতে পড়ুক, এই সময়কালে উদ্ধার অবশ্যই পাবে এবং তার সাথে মা লক্ষ্মীর কৃপা অবশ্যই লাভ করবে এই সময়কালে। এই সময়কালে যে কাজগুলো প্রচণ্ড গোপনে হয় সেই কাজগুলোতে অবশ্যই সাকসেস পাবে। যেমন প্রশাসনিক লেভেলে যে সমস্ত কাজ গোপনে হয়, যেমন সিবিআইয়ের কাজ, গোয়েন্দাগিরির কাজ, এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছেন তাদের এই সময়কালে প্রমোশন হবে, বেতন বৃদ্ধি হবে, এই সমস্ত যোগ রয়েছে। আবার যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন, বহুদিন ধরে গবেষণা করছেন অথচ সাকসেস পাচ্ছেন না, এই সময় কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা মেডিকেল সেক্টরে জড়িত রয়েছেন, যারা সার্জেন, কাটাছেঁড়ার কাজ করেন, তাদের কাজে কিন্তু বিশেষ অগ্রগতি থাকছে এবং উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রাও হবে। আবার যারা আধ্যাত্মিকতার সাথে জড়িত রয়েছেন, যারা মোটিভেশন স্পিকার এবং যারা তন্ত্রবিদ্যায় জড়িত রয়েছেন, তার সাথে যারা জ্যোতিষশাস্ত্র সাথে জড়িত রয়েছেন, তাদেরও এই সময় বিশেষ অগ্রগতি থাকছে এবং ভালো গুরুর সন্ধান এই সময় পাবে। অতএব বৃশ্চিক রাশির ক্ষেত্রে বর্তমানে যে গ্রহদের অবস্থান তৈরি হয়েছে এবং এই বৃশ্চিক রাশিতে এত ভালো ভালো যোগ তৈরি হয়েছে, যার ভালো ফল কিন্তু বৃশ্চিক রাশি এই সময়কালে অবশ্যই পাবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের নতুন নতুন সব ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। এই চ্যানেলের সঙ্গে থাকুন, আপনারা জ্যোতিষীয় সংক্রান্ত সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন এবং নিজেদের পুষ্টি নিজেরাও দেখা শিখতে পারবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।